বাইক বাহিনী বলে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, এটা আমরা বলেছিলাম সেই সময় হারমাদ বাহিনী বাইক ব্যবহার করে অত্যাচার করতে বলে। প্রশ্নটা বাইক চড়া কোনো আইনি অপরাধ নয়, 1 অথবা 4। প্রশ্নটা হলো বাইক চড়ে অন্যায় করাটা হলো গিয়ে অপরাধ। যদি ইলেকশন কমিশনার দেখেন 10 জন দুর্বৃত্ত হারমাদ যাচ্ছে বাইকে করে, সে 10 জন হোক আর একজনই হোক, এটা অন্যায় এবং তাকে ধরা উচিত। কিন্তু আমি গ্রামে জানি, গ্রামে অনেক জায়গায় বাইক ছাড়া কোনো যানবাহন নেই। 10টা ছেলে একসঙ্গে যাবার অন্য কোনো যানবাহন নির্দিষ্ট টাইম হয়তো আছে, সকালে বাস আছে, বিকেলে বাস আছে, কিন্তু বেলবাহারির রাস্তা, গড়বেতার রাস্তা, কাঁচামাটির রাস্তা, যেখানে যানবাহন বলতে একজন পরিবারের ওই মোটর বাইক, তো সেখানে একসাথে যাবে না। মিটিং শুনতে আমি যাচ্ছি, 10 জন একসাথে মিটিং শুনতে যাচ্ছি, আমি তো ডাকাতি করতে যাচ্ছি না, ভোট ছিনতাই করতে যাচ্ছি না। ফলে এই যে ঢালাও একটা কথা বলে দেওয়া হচ্ছে অবাস্তব, যে বাইকে করে যাওয়াটাই যেন অপরাধ, আর তার সঙ্গে বাহিনী একটা, ওটা হারমাতের জন্য নন্দীগ্রাম ইস্যুতে তৈরি হয়েছিল, ওটা এই ইস্যুতে নয়। একটু ব্যাখ্যা না করলে মুশকিল। বাইক বাহিনী এখানেও তো বাইক করে তুমি যদি ওই ব্রিজের সামনে দাঁড়াও, 20 জন একসাথে যাচ্ছে, তার মানে তারা সবাই দুর্বৃত্ত? এটা বলা যাবে না। এটা কমিশন বলতে পারেন, কোর্টও বলতে পারেন, আমি সামাজিক ওয়ার্ক করি, আমি বলতে পারবো না। আমার কাছে বাইক কেন হেঁটেও যদি কোনো দুর্বৃত্ত যায়, তাহলে সেটা অপরাধ। কিন্তু এই হাস্যকর কথার কোনো আমি অর্থ দেখি না।